তো গ্রামের কেউ যদি মারা যায় তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীরা সবাই দেখার জন্য ছুটে ছুটে আসে, তাই আজ ওই গোপালকে দেখার জন্য গ্রামবাসীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছি আজ গোড়া কুমোরের বাড়িতে। বাবা, গোড়া কুমোরের বাড়িতে কত লোকের ভিড় পড়েছে গো। তো সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোড়া কুমোর, ছি 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 ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে আজ তুমি নিজের ছেলেকে নিজের হাতে মারলে, ছি, তোমার লজ্জা করে না? এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠল, বলি ও তিন করিদা, বলি কি গাছ কেটে ফেললে কি গাছ মারা যায়? কি বলেন বাবা, গাছ কেটে ফেললে কি গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ বাবারা বলুন? কলা গাছ, জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, হ্যাঁ আরো অনেক গাছ আছে। তাই যে শোনো, গোড়া কুমোর কৃষ্ণ ভক্ত, তাই তো? তো কৃষ্ণ নাম করতে করতে ও আজ নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, সেখানেও হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো এক কাজ করো, গড়া থেকে উপরে ফেলে দাও, মানে গোড়া কুমোরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। হ্যাঁ, কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দেবে? হ্যাঁ, ঠিকই তো বলেছ তোমরা। একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়, তেমন একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করতে পারে, তেমনি একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমের যোগ্য দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, সে যদি বড় হতো তবে সে হতো একদিন কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার ছেলেকে মেরে ফেলেছি, আমার এই জীবনে বেঁচে থেকে লাভই কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার মরণই ভালো, মরণই ভালো আমার। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না 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 গো, আমি আত্মহত্যা করব না। তবে যেই হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, তোমরা সবাই দেখো, যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই বলেই উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? না 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 স্বামী, তুমি এ কাজ করো না স্বামী। ছেলে চলে গেছে আমায় ছেড়ে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না স্বামী, কি নিয়ে থাকবো আমি? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমের যোগ্য দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে।
আমার ছেলেটি ছিল, সে যদি বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার গোপালকে মেরেছি, এই হাতে রেখে আমার কোনো লাভ নেই। সরে যাও তুমি লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কাটাটিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিলেন। দয়াময়, দয়াময়, ওগো কৃপাময়, ও হে কৃপাময়, ওগো দয়াময়, ও হে দয়াময়, ও গো কৃপাময়, ওগো দয়াময়। বড় জ্বালা, বড় ব্যথা। আজ গোড়া কোমরের একটি হাত চলে গেল। যখন একটি হাত কেটে ফেললো বাবা, যারা পাষণ্ড তারা বলছে, এই যে গোড়া কোমর, বলি নিজের ছেলেকে মারবার সময় দুটো হাতে তো মেরেছো, তো কাটবার সময় একটা কেন? আর একটা? বলে হ্যাঁ ঠিকই তো বলেছো তোমরা। তবে ওগো, আমার যখন দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে তো আরেকটি হাতে কাটা যায়। আমি যখন একটি হাত কেটে ফেলেছি, এই হাতটা আমি কাটবো কেমন করে বলো? ওই তো অগ্নি, ওই অগ্নির মধ্যে আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো। এই বলে ছুটে গিয়ে আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। দয়াময়, ওগো কৃপাময়, হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটারও নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে মাগো কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোড়া কোমরের হাত চলে গেল বাবা, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, হে দয়াময়, আমার হাত নিয়েছো, এতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তান নিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার পা দুটো আছে, দরকার পড়লে তুমি তাও নিয়ে নাও। কিন্তু প্রভু, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদনে দিয়ে আমি তোমার নাম করি, এই বদনে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না, কেড়ে নিও না তুমি। আজ নিজের সন্তানে চলে গেল, হাতে চলে গেল, সর্বস্ব চলে গেল, তবু ভগবানের কাছে বসে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, কবে যে আমি তোমার দেখা পাবো, সেই আশায় আমি আজও বসে আছি প্রভু, আজও বসে আছি, আমি আজও বসে আছি প্রভু। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, কবে আমি সকল ছেড়ে, কবে আমি সকল ছেড়ে, কবে আমি সকল ছেড়ে, কবে আমি
ছেড়ে যাব মধুর বৃন্দাবন। কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব, মধুর কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব। কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে গায়, কি দিল নামে নামা বলি আমি পড়ব কবে গায়। কৃষ্ণ নামে নামা বলে পড়ব কবে গায়, কবে আমি সকল ছেড়ে যাব মথুরায়। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ আমার পারের সম্বল, পারের সম্বল কৃষ্ণ আমার পারের সম্বল, পারের সম্বল কবে পাব দর্শন। কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব, মধুর কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম, কৃষ্ণ আমার পরে সখা বনমালী শ্যাম। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম, ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম, ভুল করিয়া একদিন আমি ওই না কৃষ্ণ না। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। কবে যাব বৃন্দাবন। কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব, মধুর কি দিল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। আমার পোড়াব, মধুর কি দিল নামে কাঁদবে কবে আমার পোড়াব। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পত্নী গো। ও লক্ষ্মীপ্রিয়া, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার মন, প্রাণ, হৃদয়। আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? কোথাও যেতে পারবো না।
তবে স্বামী দেখো, 2 বছর আগে তুমি যে শাড়িটা আমাকে দিয়েছিলে না, দেখো দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। দেখো এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে একটা আমি ঝুলি তৈরি করেছি গো। কি বললে? ঝুলি? এ লক্ষ্মীপ্রিয়া, এ ঝুলি কেন গো? কি হবে তা দিয়ে? কি আর হবে স্বামী, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে গো। যখন তোমার হাত ছিল তুমি কাজ করলে না, আজ তোমার 2টো হাতই নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে বলো? তাই স্বামী গো, যদি তুমি আমাকে অনুমতি দাও আমি ভিক্ষায় যাই, আমাকে অনুমতি দাও স্বামী। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? আজ তুমি যেও না। যাব না? কবে যাব স্বামী? সেই দিন যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এভাবে বলো না স্বামী, এভাবে বলো না। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি তো এখনো বেঁচে আছি, মরে তো যাইনি। দাও দাও দাও, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। তো লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। তো এবার সেই গোরা কুমোর ভিক্ষার ঝুলি নিয়ে নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে ভিক্ষা করছি? সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ হরিবাসরে উঠে আসবেন না, যা কিছু দেবার লীলার শেষে দেবেন। তো গোরা কুমার কি বলছি? আমায় ভিক্ষা দাও গো অগনগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সমরার, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও। কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করে? আমার তো হাতে নেই, তোমরা দেখতে পাচ্ছ, বলো আমি পায়ে ধরবো কেমন করে? আমি পায়ে ধরবো কেমন করে? পায়ে ধরতে যখন পারবে না তাহলে মুখে বলছো কেন ধরি সবার পায়ে? কেন মনে মনে কি প্রণাম করলে হবে না? তাহলে আমরাও মনে মনে ভিক্ষা দেবো, ইট পাথর তুলে নিয়ে তোমার ঝোলার মধ্যে দিয়ে দেবো। একই না না, এই তোমরা কি করছো? এই ইট পাথর তোমরা আমাকে দিও না গো, না না তোমরা আমাকে দিও না। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে বাবা। কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, আবার কেউ দেখছে কেমন নাচছে দেখবো,
আবার কেউ দেখছি মা বায়ান দুটো কেমন খোল বাজাচ্ছে দেখব। আবার এমন কেউ আছে এই হরিবাসরে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে আছে। তাই এখানে গোড়া কোমর যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরতে পারলো না বলে সকল নগরবাসীগণ ইট পাথর কুড়িয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন বাবা, যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো তৃণাদৌপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানেই রমানদেন কীর্তনীয় সদা হরি। তাই গৌর হরি বল। গোড়া কোমর বলছে ওগো, তোমরা যে যে আমাকে ইট পাথর ছুড়িলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। তো আজ সেই ইট পাথরগুলোকে নিয়ে চলল কোথায়? বাড়ির দিকে, আর মুখে ভজন গাইছে, পদ হাঁটছে। আসুন সবাই মিলে আমরা একটু ভজন করি, কেমন? হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি, জীবনে জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মর, আর নাহি মর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বান, কালিন্দির কুলে কেলি কদমের বন, কালিন্দির কুলে কেলে কদম্বের কালিন্দির কুলে কেলি কদমের বন, রতন রতন বেদির পরে, রতন বেদির পরে, রতন বেদির পরে, রতন বেদির পরে, বসাব দুজন, বসাব দুজন। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধে রাধে।
শ্যাম গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ধুলাব কবে চামর ধুলাব কবে চামর ধুলাব কবে চামর ধুলাব কবে হেরিব মুখ চন্দ্র হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর হাত তুলে প্রত্যেকে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ 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 আজ্ঞায় করিব সেবা আজ্ঞায় করিব সেবা আজ্ঞায় করিব সেবা আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ হরি বল, হরি বল। কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর জরাধীশম লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দরজা খোলো লক্ষ্মীপ্রিয়া ছুটে এসে স্বামীর কণ্ঠস্বর পেয়ে দরজাটা খুলে দিয়েছে স্বামী স্বামী তুমি এসে গেছো তুই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো একি হে তুমি কি নিয়ে এসেছো ইট পাথর হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া আমি ওদের হাতে পায়ে ধরতে পারিনি বলে ওরা আমাকে ইট পাথর দিয়ে ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে কি করবো বলো কি খেয়ে বাঁচবো গো আমরা লক্ষ্মীপ্রিয়া স্বামী গঙ্গার জল কি শুকিয়ে গেছে বলে না তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে বলে না তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব ও লক্ষ্মী এই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে আমরা কতদিন বাঁচবো গো বলছে এই দেখো যদি তিনি রাখেন ওই তুলসী পত্র গঙ্গা জলেই আমাদের জীবন কেটে যাবে আর যদি না রাখেন ওই দামি দামি রাজভোগ রসগোল্লা এনে দিলেও দামি দামি খাবার এনে দিলেও সময় থাকলে ঠিক আমাদের চলে যেতে হবে বাহ বাহ লক্ষ্মী বাহ তুমি দারুণ কথা বলেছো এই না হলে তুমি আমার পত্নী তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে আসে ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে তাই তুমি শুধু আমার পত্নী না গো লক্ষ্মীপ্রিয়া আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী
এইবার বলি বাবা, বন্ধু চেনা যায় কখন? বন্ধু চেনা যায় কখন? হ্যাঁ, বিপদে, তাই তো? বিপদের সময় বন্ধুকে চেনা যায়। আর পত্নী চেনা যায় মা দুঃখের সময়। তাই লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। তাই লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে এসো, আমরা আজ দুজনে একসাথে গাই। কি? মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। হরিবল হরিবল। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে 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 সারা জনম চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। এইবার মায়েদের সঙ্গে আমার কিছু কথা আছে। মা গো, ভগবানের চোখ আছে? ভগবানের চোখ আছে না নেই? কোনটা আছে? সত্যি বলছেন আপনারা? হ্যাঁ, আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন না, ওই সকাল থেকে হচ্ছিল। আজ যদি আকাশ থেকে দুফোঁটা বৃষ্টি নেমে আসে, তখন বড় বড় করে চোখ করে বলে, ভগবানের কি চোখ নেই? লক্ষ্মী নারায়ণকে চেনেন? লক্ষ্মী নারায়ণকে চেনেন? নারায়ণের ঘলনিকে মা লক্ষ্মী। তা এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এবার আমরা আসবো লক্ষ্মী দেবীর কথায়। লক্ষ্মী দেবী বলছে, ও প্রভু, বলি কি তোমার চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? এই চন্দ্রভাগা নদীর তীরে তোমাকে কোনো ভক্তরা কেউ দয়াময়ীর বলবে না গো। দয়াময়ীর বলবে না গো। দয়াময়ীর বলবে না গো। দয়াময়ীর বলবে না গো। তবে নাকি দয়াল হরি দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি দয়াময়ীর বলবে না গো। দয়াময়ীর বলবে না গো। দয়াময়ীর। আরে ও লক্ষ্মী, কি হয়েছে কি তোমার? তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি দয়াময়ী আর কেউ বলবে না তোমাকে। কেন? কি করলাম আমি? তোমার চোখ নেই, তোমাকে দয়াময়ী কি করে বলবে? মানেটা কি? হঠাৎ এই কথা কেন? তোমার ভক্ত গোরা কুমোরকে দেখতে পাচ্ছ না, সে খেতে পাচ্ছে না, তোমার চোখ আছে? ও, তুমি ওই ভক্তের কথা বলছো? বলছে, হ্যাঁ গো প্রভু, তার তো এক এক করে তুমি সর্বস্ব নিয়েছো, হাত নিয়েছো, সন্তান নিয়েছো, দুবেলা ভালোভাবে খেতে পাচ্ছে না, এত কষ্টের মধ্যে আছে। এই মহারাষ্ট্রের চন্দ্রভাগায় তোমাকে কেউ দয়াময় বলবে? ওমা, আপনারা ভোগের মালসা দেন তো? মালসা দেওয়া হয়? আমরাও দিই, সবাই দিই, তাই তো? তো আমাদের চাওয়াটা কেমন, আর প্রকৃত ভক্ত যে হয় তার চাওয়াটা কেমন দেখুন। এক মালসা ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম, এক মালসা দিয়ে যেই না প্রণাম করতে বসলাম, মাথাটা মাটিতে পড়লো, সেই মাথা আর উঠছে না, রয়ে গেল। কেন? শেষ হচ্ছে না, কাজ হচ্ছে, প্রণামে কাজ হচ্ছে। একটা প্রণামে কত কাজ চলছে। কি যেমন দিয়েছি এক মালসা, একেবারে চিড়ে গুনে গুনে 10 মালসা চেয়ে নিচ্ছি।
আমাকে গাড়ি দাও, বাড়ি দাও। হ্যাঁ, চাইবার কোনো আমাদের শেষ নেই। দিচ্ছি কমলসা, এক মালসা, তাই তো? আচ্ছা, এখানে হয়তো ভগবানের কাছে কিছু চায় না, তাই তো? এখানে সবাই ভালো, তো আমাদের ওখানে ওটা আছে। আমরা এই দুদিন আগে গানে গিয়েছিলাম, হঠাৎ দেখি কয়েকজন গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তা আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে, দিদি ভাই তোমরা কীর্তন করো, কি একটা পুজো হচ্ছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, বলছে দিদি ভাই 10 টাকা দাও। তা আমি বললাম, কিসের জন্য? বলছে, আমাদের পূজা হচ্ছে সামনে, আর 10 টাকা দাও। চাইলো, আমি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে দিয়ে দিলাম। যদি আমাকে ওই ভাইটি বলতো, দিদি তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, তখন কিন্তু 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন? কতটা দিলে যে ভালো হবে সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে। তাই আজ ভগবান বলছেন, ওগো লক্ষ্মী, যে আমার কাছে চাই সে পায়, আর যে চায় না সেও পায়। লক্ষ্মী বলছে, তাহলে কিভাবে প্রভু? তবে শোনো, যে আমার কাছে ধন চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকি। কিভাবে জানো? কিভাবে প্রভু? তবে শোনো, যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে, না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? কি করো প্রভু? আমি গোলক হতে নেমে আসি, তাই গৌর হরি বল। নেমে আসি, গোলক হতে নেমে আসি, আমি গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে গোলক হতে নেমে আসি। আমি ভক্তের বাসনা পূরণ করিতে আমি গোলক হতে নেমে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, আর গোলক হতে নেমে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, হরি বল হরি বলি, তাই গৌর হরি বল। ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি। আমি গোলক হতে নেমে আসি। ও লক্ষ্মী, আমি কি করব জানো? এবার আমি আমার ওই ভক্তের বাড়িতে যাব। কেন? কেন প্রভু? কেন জানো না? তার হাত নেই, সন্তান নেই, আমি তার সন্তান হব, সন্তান হয়ে তার কাজ করে দেব। তাই লক্ষ্মী বলছে, ও প্রভু, আমিও যাব তোমার সঙ্গে। তুমি যাবে কেন? কেন আবার? আমি তার রান্না করে দেব। বলে, বাবা, যে দুবেলা দুমুঠো খেতে পায় না তার আবার রান্না তুমি কোথায় করবে গো? আমি বলছি, আজ তুমি যেও না, আগে আমি যাই, গিয়ে তার হাঁড়ি কলসি তৈরি করি, টাকা উপার্জন করি, তারপর তুমি এসো। প্রভু, সেই দিন তোমার কবে হবে? বলে, যেই দিন হবে আমি তোমাকে ঠিক ডেকে নেব। তাহলে আমি আসি। তাই আজ ভগবান বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপ ধারণ করে চলেছে ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। যারা ভগবানকে ভালোবাসেন একটু করে উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি দেবেন কেমন? ভগবান চলেছেন ভক্তের বাড়িতে কৃপা করতে ভক্তকে। কেমন ভাবে? আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, আজ যায় ভগবান ছদ্মবেশে
ভক্তের বাড়িতে। ওই না ভক্ত কৃপা, ভক্ত কৃপা, ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই, বলবো? বলো। বলবো? আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু হবে? কিছু হবে গো? বড্ড খিদে পেয়েছে। তো ভগবান বিঠল দেব তিনি যাচ্ছিলেন ভক্তকে কৃপা করতে। তো যেতে যেতে একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। তো ওনাকে বলছে, ওকে কিছু হবে সেবা টেবা? আমার বড্ড খিদে পেয়েছে। শোনার পর সেই ভক্ত আর ঘুরেও তাকাচ্ছে না। সে ব্যক্তি ভাবছে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, খেতেও চাইবে আবার থাকতেও চাইবে। যিনি ব্রাহ্মণ ঠাকুর পূজারি পূজা করেন মা, আমরা যখন ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে চরণামৃত নিই, নেওয়া হয় তো, চরণামৃত নেবার পূর্বে মানে আগে কিছু প্রণামী দিয়ে তারপর আমরা চরণামৃত নিই। তো এইবার চরণামৃত নেবার আগে মায়েরা কি করেন আর বাবারা কি করেন? মায়েরা সাইডে গিয়ে আঁচল হালটায় যাতে কেউ দেখতে না পায়। আর বাবারা কি করে? বাবারা যেই না পকেটের মধ্যে হাতটা ঢুকিয়েছে সেই হাত আর বেরোচ্ছে না। কেন? পকেটের মধ্যে কাজ চলছে। ও যে কি কাজে চালাচ্ছে ঠাকুর মশাইয়ের দেখবার ক্ষমতা নাই। কি কাজ চলছে গো? পকেটের মধ্যে বড়দা, মেজদা, ছোটদা রয়েছে, ওদের সঙ্গে কাজ চালাচ্ছে। বড়দা মানে কি? 10 টাকা। 10 টাকা। মেজদা মানে 5 টাকা। 5 টাকা। আর ছোটদা মানে ওই 16 আনা। 1 টাকা। তো এখানে কেউ আছেন নাকি ভগবানকে দিলে বেছে বেছে দেন? না, এখানে সবাই ভালো। তো ভগবান বলছে আমার নিয়ে আমাকে বেছে বেছে দেওয়া ঠিক আছে, আমিও বেছে বেছে দেব। আমিও বেছে বেছে পোকা বেগুনগুলো আনিয়ে দেবো ওখানে। পোকা বেগুন মানে পোকা পোকা বৌমা, পোকা পোকা শাশুড়ি মা, পোকা পোকা শ্বশুর, শুধু হাসপাতাল কেন গোটা নার্সিং হোমটা পোকায় ভরিয়ে দেব। তো আজ সেই ব্যক্তি বলছে, এই যে শোনো, আমার কাছে খাওয়া দাওয়া থাকা হবে না, তবে শোনো আমাদের পাড়াতে না একজন বড় লোক আছে, তুমি তার কাছে চলে যাও। বলে বড় লোক? বড় লোক দিকে গো, তার নাম কি? বলে নাম হলো গোড়া কুমোর। ও ঠিক বলেছে, যে দুবেলা দুমুঠো খেতে পায় না বলে ওই হলো বড় লোক। ঠিক বললো মা? ঠিক বলেছে। কেন বলেন তো? ভক্তের কুড়ে ঘর হয় শ্রীকৃষ্ণের আলয়। নিতাই গৌর হরি হরি বল। যেই বাড়িতে যার কাছে ভগবান চলেছে সেই ভক্তের কোনো অভাব থাকতে পারে না। তো আজ ভগবান চলেছে ভক্তকে কৃপা করতে তার বাড়িতে, আর ভক্ত কি করছে? বাড়িতে বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী দ্বার দেশে বসে বসে তা দর্শন করছে। ভক্ত গাইছে কি? নব দুর্বাদল ঘনশ্যাম 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 নব দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বদল ঘনশ্যাম ঘনশ্যাম
দূর বদল ঘন নব দুর্বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম যে বাবা শিবা যাইছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজায়ে দাও আমার প্রাণে যে বাবা শিবা যাইছিল বৃন্দাবনে সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে যে বাবা শিবা যাইছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজায়ে দাও আমার প্রাণে যে বাবা শিবা যাইছিল বৃন্দাবনে সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে দুর্বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল হরিবল হরিবল নিতাই গৌর হরিবল দূর বদল ঘন শ্যাম। আচ্ছা, এই বাড়ির মালিক কে আছে? ওনার সঙ্গে আমার কিছু কথা আছে, একবার কে ডেকে দিন তো। হ্যাঁ, আমি তো এখানের মালিকের কথা বলছি না, আমি এখানের কথা বলছি না, উনি তো এই বাড়ির মালিক, কিন্তু যিনি জগৎ মালিক, সবার মালিক, ওপরে একজন বসে রয়েছে, আমি ওনার কথাই বলছি। তো ভগবান বিঠলদেব পৌঁছে গেছে ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। আর যে লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছিল, লক্ষ্মীপ্রিয়াকে দেখতে পেয়ে বলছে, ওগো এই বাড়ির মালিক কে আছে? লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে আমার মালিক হলো কবে থেকে? হ্যাঁ, যাই হোক, বলছে যখন একবার গিয়ে ডেকেই দিই। যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখছে স্বামী ভজনে মগ্ন। নব দুর্বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম ঘন শ্যাম দূর বদল ঘন শ্যাম। স্বামী, স্বামী গো, জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। ও লক্ষ্মীপ্রিয়া, আমি আবার মালিক হলাম কবে থেকে গো? কই কি আমাকে মালিক বলে ডাকছে? চলো তো দেখি গিয়ে। যেই না বাইরে গেছে, গিয়ে দেখছি কি একটা খুব সুন্দর দেখতে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। এ তো ভগবান। তো গিয়ে বলছে, হ্যাঁ গো বাবা, কে তুমি? তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন গো? তোমার নাম কি? তোমার নাম কি গো? জানো, তোমার মুখটা দেখে আমার বড় চেনা চেনা লাগছে, মনে হচ্ছে তোমাকে আমি কোথাও ঠিকই দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তুমি কে বলো তো? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? তোমায় দেখে তোমায় দেখে তোমায় দেখে এই মনে হয় যেন কত দিনের কত যুগের আছে পরিচয়। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা
তো। ভগবান মনে মনে ভাবছে, মা গো, ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব, যদি আমি নামটা এখন বলে ফেলি তাহলে আমি তো ধরা পড়ে যাব। তো কিন্তু ভাব নিয়ে বলছে, আমার নাম আমার নাম আমার নাম বিট্টু গো, বিট্টু। ও, তোমার নাম বিট্টু? জানো, আমার মন্দিরে যে বসে আছে সে হলো আমার বিঠল দেব, আর তোমার নাম বিট্টু? বাহ, খুব সুন্দর। আমার বিঠল দেবের সঙ্গে তোর নামের ভালোই মিল আছে দেখছি, দারুণ মজা হবে। কিন্তু এইবার আমাদের জানতে হবে বাবা, ভগবানের নাম বিঠল দেব হলো কেন? মহারাষ্ট্রে কেউ গিয়েছেন? হাত তুলে দেখান দেখি কে কে গেছেন মহারাষ্ট্রে। কেউ জাননি। মহারাষ্ট্রে ইটকে বলা হয় মহারাষ্ট্রে বিট, বিট বলা হয়। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে ভগবানের আরেকটি নাম হলো বিঠল দেব। তো এখানে ওই বিট্টু বলছে, ও ঠাকুর, আমার না বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। খাবে? খাবে। বাবা, ভক্ত এমন ভাব বলছে মা গো, যেন ঘরে ভর্তি খাবার রয়েছে। বলছে, ও ঠাকুর, কি খাবো? ওই তুলসী পত্র আর গঙ্গা জল। আরে ও লক্ষ্মী, এ ছেলে জানলো কি করে? ওই পাড়ার লোকই বলা বলি করছিল। ও আচ্ছা, তুমি তাহলে ওই খাবার খাবে না? ঠিক আছে, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। বলে, ঠাকুর, তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে? লক্ষ্মী, এ ছেলে জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে ইট পাথর পেয়েছিলাম? এটাও পাড়ার লোকের কাছ থেকে তো শুনে এলাম। ও, এটাও বলা বলি করছিল। বলছে, ঠাকুর, আমি খাবো না, তবে আমি যে আশা নিয়ে তোমার কাছে এসেছি তোমার বাড়িতে, সে আশা তুমি আমার পূরণ করো। বলে, কি আশা? বলছে, ঠাকুর, আমি তোমার শিষ্য হতে চাই, তোমার কাছে আমি তোমার শিষ্য হয়ে হাঁড়ি কলসে তৈরি করা শিখতে চাই। না না, তা কি করে হয়? কারণ কারণ তুমি হলে ব্রাহ্মণের ছেলে আর আমি হলাম কুমোরের ছেলে। আমি হাঁড়ি কলসি তৈরি করে বিক্রয় করলে তবে টাকা পাবো, আর তুমি হলে ব্রাহ্মণ সন্তান, এই আমার বড় পাপ হবে। না না, এ কাজ আমি করতে পারবো না। যখনই বলেছে এই কথা মা, বিট্টু বলছে, ঠাকুর, গুরু কে হয়? বলে, গুরু কে হয়? ডাক্তারের ছেলে আছে বলে কি সেও ডাক্তার হয়? হ্যাঁ, ডাক্তারের ছেলে আছে বলে কি সেও ডাক্তার হবে? ডাক্তার হতে গেলে তাকে কি করতে হবে? ডাক্তারে পড়াশোনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। মাস্টারের ছেলে আছে বলে কি সেও মাস্টার হবে? হবে না। মাস্টার হতে গেলে তাকে মাস্টারি অর্জন করতে হবে, তবে সেই মাস্টার হবে। যখন একের পর এক বলতে শুরু করেছে, গোরা কুমোর মনে মনে ভাবছে, কি এই বেটা ছোট হলে কি হবে, এর অনেক বুদ্ধি রয়েছে। এই বেটা, শোন শোন শোন, যাই হোক, আমি তোকে আমার শিষ্য করে নিলাম। এইবার শিষ্যকে হাঁড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে। কিন্তু বাবা দেখাবে কেমন করে? তার তো হাত নেই, মুখে বলে বলে দিচ্ছি, তা শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যেই হাঁড়ি কলসি দুদিনে তৈরি হয় না, যে হাঁড়ি কলসি 2 বছরেও তৈরি হয় না, সেই হাঁড়ি কলসি বিট্টু একদিনে পরিপূর্ণ করে দিল। গোরা কুমোর দেখেই তো অবাক। আরে বিট্টু, তুই করেছিস কি? তুই যে একেবারে একদিনে হাঁড়ি কলসিতে একেবারে পরিপূর্ণ করে দিলি রে। বলে, হ্যাঁ দিলাম, এইবার যাও বাজারে গিয়ে বিক্রয় করে দিয়ে এসো। যখনই বলেছে এই কথা, গোরা কুমোর মনে মনে ভাবছে, মা, এই ব্যাটার সব ভালো, মাঝে মাঝে এমন একটা কথা আমাকে খোঁচা মেরে বলে না, তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা বিট্টু, তুই দেখতে পাচ্ছিস আমার হাত নেই, তো আমি এখন বাজারে বিক্রয় করতে যাব কেমন করে? বলে, ঠাকুর, তোমার হাতগুলো কোথায় গেল তাহলে? খুলে পড়ে গেল না কেউ নিয়ে চলে গেল? কি বললি? এত বড় কথা?
এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ, দুদিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, ঘরের কথা পরকে বলতে আছে। হ্যাঁ, যখনই বলেছে এই কথা, বিট্টু বলছে ও আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাঁড়ি কলসি তৈরি করে দিলাম, এখন তুমি কিনা বলছো আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। আমার ভগবানকে যাবার জন্য এসেছেন? ভগবান যে রাগ করে চলে যাচ্ছেন, তিনি কি যাবার জন্য এসেছেন? তিনি পরীক্ষা করছেন। ভক্ত একবার কখন বলে ফেলে যে আমার হাত নেই, হ্যাঁ, কিন্তু সবই বেরোচ্ছে, ওটা আর বেরোচ্ছে না। পাশাপাশি বাড়ির মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হয়, মায়েদের মনে হয় হয় না, তাহলে বলবো না, হয়, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখবেন ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়, যায় না? যাই তো? কিভাবে? লালটুর মা আর পল্টুর মা দুই মা ছিল, তবে শুনুন, এখন ওই দুই মায়ের মধ্যে বড্ড ঝগড়া হয়েছে। 1 মাস কথা বলা বলি নেই, একেবারে বন্ধ। তো এইবার পল্টুর বিয়ে হবে, পল্টুর মা সে লালটুর মায়ের কাছে এসেছে, এসে বলছে এই দিদি, ও বলে কি শোন, বল। যা হয়েছে হয়েছে, ভুলে যা, আমার ছেলের আজ বিয়ে, তোকে সকাল থেকে থাকতে হবে আমার ঘরে, চ। তোর বাড়ি? ভাবলি কি করে আমি যাব? কেন? সেবারে ঝগড়ায় তুই যা বলেছিলি, আমি তোর যা মুখে ছিড়ি বাবা, আমি যাবো নি রে। আরে রাগের মাথায় কি সব বলে ফেলেছি, ও সব কথা মনে করিস না, চ চ চ, তোকে যেতেই হবে। তুই কত গালাগাল দিয়েছিলি, তোর মনে আছে কি? আরে আর গালাগালি করবো না, তুই চ। আরে না, তোর মুখের যা ছিড়ি বাবা। তুই যাবি কি? হ্যাঁ সত্যি বলছি, আর আমি তোকে গালাগালি করব না, বলছিস? সত্যি বলছি। আর কোনোদিন গালাগাল দিবি না তো? না না না। ঠিক আছে, এত করে যখন বলছিস যাবো, আর কি করা যাবে। এইবার গেল, রাগ ভেঙে গেল। এইবার সবাই খেতে বসেছে, তো যাকে যেই দিদিকে নিয়ে গেল বুঝিয়ে বাজিয়ে সেও খেতে বসেছে। এইবার যার ছেলের বিয়ে হচ্ছে সেই মা, মানে পল্টুর মা, মিষ্টি পরিবেশন করছে, মিষ্টি সবার পাতে একটা একটা করে মিষ্টি দিচ্ছে। কিন্তু ওই যে লালটুর মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল না, তাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছে, এদিক ওদিক তাকিয়ে তার পাতে 2টো মিষ্টি দিয়ে দিল। বোঝা গেল সবার পাতে একটা একটা করে মিষ্টি পড়লো, কিন্তু ওই লালটুর মায়ের পাতে 2টো মিষ্টি পড়ে গেল। তাহলে এখানেই বোঝা গেল ঝগড়ার আগে যতটুকু ভালোবাসা ছিল, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। তো মায়েরা একটু বেশি বেশি করে ঝগড়া করবেন, বেশি বেশি করে খাতির পাবেন, যত্ন পাবেন। তো যাই হোক, তো এখানে বিট্টুকে বুঝিয়ে বাজিয়ে আনা হলো। বিট্টু, যাস না যাস না, আয় বাবা আমার কাছে আয়। এইবার ভগবান তিনি কি করলেন, হাঁড়ি কলসি ঝাঁকাই করে পরিপূর্ণ করে মাথায় করে নিলেন। ভক্ত চলেছে আগে আগে, ভগবানকে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছে ভক্তের পিছু পিছু। ভক্ত গাইছে কি, ও শ্যাম প্যারে दर्द है हमारी, कृपा करो मुझसे, ओ सब प्यारी दर्द है हमारी, कृपा करो मुझसे। ओ श्याम प्यारे दर्द है हमारी, कृपा करो मुझसे। ओ सब प्यारी दर्द है हमारी, कृपा करो मुझसे। दिल में हो तो सांस में तू है मेरी दीवाना, हो तू
आँखों में तू है मेरी दीवाना। दिल में हो तो सांसों में तू है मेरी दीवाना। दिल में हो तू सांसों में तू है मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा सबाई मिले जगमग जगाए अंगिना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए अंगना। जगमग जगाए अंगिना। हो जगमग जगाए अंगना। जगमग जगाए अंगिना। हे जगमग जगाए अंगना। এইবার বাজারে পৌঁছে গেল, সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে, কিন্তু ভগবান যে ভক্তের কাছে রয়েছে বাবা, দেখা গেল গোড়া কুমোরের হাঁড়ি কলসি এক নিমেষের মধ্যে বিক্রয় হয়ে গেল। আজ হাঁড়ি কলসি বিক্রয় করে মাগো ওই ভক্ত প্রচুর টাকা পেয়েছে। তা দেখে বলছে, বিট্টু বলছে, ও ঠাকুর আজ তুমি এত টাকা পেয়েছো হাঁড়ি কলসি বিক্রয় করে, তো এবার সঞ্চয় করো। বলে, ওরে বিট্টু সঞ্চয় করবার বাসনা যে আমার নেই। তাহলে তুমি কি করবে? কি করব জানিস, আমার মনে বড় বাসনা জেগেছি, ঘরে একটা ছোট করে মহোৎসব দেব। বাবা বাবা বাবা, ভক্তের ইচ্ছা যে টাকাগুলো পেয়েছি বাড়িতে একটা ছোট করে মহোৎসব দেব। ওমা, মহোৎসব করবার জন্য যা যা লাগে, চিড়া দধি দুগ্ধ ক্ষীর সর ছানা সব কিছু আনা হলো। যদি বাড়িতে কীর্তন না করায় মহোৎসব কি সম্পূর্ণ হয়? হবে না। তাহলে আজ গোড়া কুমোরের বাড়িতে কীর্তন করতে আসছেন কে? নামদেব। এই নামদেবের কীর্তনে আমরা জানতে পারবো কিভাবে গোড়া কুমোর হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল। আর আজ নামদেব গোড়া কুমোরের বাড়িতে কীর্তনের আসরে গাইছে হরে কৃষ্ণ হরে। আসুন সবাই মিলে আমরা করে করো তালি দিয়ে গাই, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই একবার হলেও করে করতালি দিয়েছো, কিন্তু আজ যার বাড়িতে কীর্তন তিনি কোথায়? হ্যাঁ, সবাই একবার হলেও করে করতালি দিয়েছে,
কিন্তু যার বাড়িতে আজ কীর্তন হচ্ছে তিনি কোথায়? আমি এখানে কথা বলছি না, ভগবান আজ গোড়া কুমোরের বাড়িতে কীর্তন হচ্ছে, তো নামদেব কীর্তন থামিয়ে দিয়ে বলছে যে গোড়া কুমোর কোথায় গেল? সবাই হলেও তো একবার করে করতালি দিয়েছো, কিন্তু গোড়া কুমোর যার বাড়িতে কীর্তন হচ্ছে তিনি কোথায়? তো গোড়া কুমোর শুনতে পেয়ে ছুটে এসেছে, এসে বলছে আমার তো হাত নেই, আমি করে করতালি দেব কেমন করে বলো? বলে হাত নেই তো কি হয়েছে, যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করো, আমি যখন এসে গেছি তুমি যা যা হারিয়েছো সব ফিরে পাবে। শুরু করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো দেখো দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমি আমি আমার হাত ফিরে পেয়েছি গো। যখন গোড়া কুমোর হাত ফিরে পেয়েছি আনন্দটা ধরছে না, বলছে তাহলে কি আমার সন্তানকে ফিরে পাবো না? বলে কেন পাবে না? ওই দেখো, দেখলো কি আজ গোপাল কত বড় হয়ে গেছে, হরিবা আসরে কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে। তাহলে আমরা সবাই জানতে পারলাম কিভাবে গোড়া কুমোর নামের গুণে হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল, সবই ফিরে পেল, কিন্তু হঠাৎ করে বিট্টুকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোড়া কুমোর ডাকছে বিট্টু বিট্টু, বাবা বিট্টু রে তুই কোথায় গেলি, একবার আয়। যখন চারদিক খুঁজছে কোথাও দেখতে পাচ্ছি না, হঠাৎ করে ওপর থেকে দৈববাণী হলো, ডাকছে গোড়া কুমোর গোড়া কুমোর। কে কে তুমি, কে তুমি, কে ডাকছো আমায়? গোড়া কুমোর, সে তোমার কাছে বিট্টু রূপে গিয়েছিল, সে আর অন্য কেউ না, যার জন্য যাকে ভালোবেসে তুমি সর্বস্ব হারিয়েছিলে, হাত সন্তান, আমি সেই তোমার বিঠল দেব। প্রভু প্রভু, তুমি আমার কাছে, তুমি আমার সে বিঠল দেব? বলছে হ্যাঁ, তোমার কাছে আমি বিট্টু রূপে গিয়েছিলাম, আমি হলাম তোমার সেই বিঠল দেব। ওগো প্রভু, তুমি আমার কাছে বিট্টু রূপে এসেছিলে, আর আমি তোমায় কাছে পেয়েও চিনতে পারলাম না, কাছে পেয়েও তোমাকে হারাতে হলো। প্রভু তুমি আমায় দয়া করো, প্রভু কৃপা করো। আমি তোমায় আর একটি বার দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও প্রভু, দেখা দাও, তোমার যুগল রূপ আমি দর্শন করতে চাই। তুমি আমাকে দেখতে চাও? আমাকে দেখতে গেলে এই নয়নে দিয়ে তুমি আমায় দেখতে পাবে না। তো ভগবান কি করলেন? ভক্তকে দিব্য চক্ষু দান করলেন। ভক্ত দেখতে পেল কি? তার পাশেই অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। ভগবানকে কাছে পেয়ে ভক্ত কি ছাড়তে চায় মা? ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, প্রভু গো, তোমাকে পাবার জন্য আমি অনেক কষ্ট করেছি, আর আমি তোমাকে ছাড়বো না প্রভু, তুমি আমাকে ছেড়ে যেও না। সবাই একবার মহারাষ্ট্রে গিয়ে দেখে আসবেন, ওই বিঠল দেবের মূর্তি কিন্তু এখনো রয়েছে, আর তার পাশেই গোড়া কুমোরের সমাধি দেওয়া আছে।
সবাই জানতে পারলেন, বুঝতে পারলেন কিভাবে গোড়া কুমোরের হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল এবং কিভাবে ভগবানের দেখা পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সেই ভক্ত ভগবানের মধুর মিলন আমরা দর্শন করি। কেমন? ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, ওগো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল।